হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রতিদিনের মতন আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকে আমি আপনারা দেখছেন ওই বাঙ্গি গাছ লাগাইছি, এই যে খেতে চলে আসলাম। এখন ডেইলি আমার হাঁটা লাগবে খালি পায়ে। পৌনে পৌনে 6টা বাজে এখন। উঠছি সেই 4টা বা 4:30 বাজে, নামাজ পড়লাম, ফ্রেশ হইলাম। পরে একটু বাড়িতে একটু শুয়ে পরে এখন আসলাম 5:30 বাজে, এখানে আসলাম। তো এখনই ক্যামেরাটা চালু করলাম, ভাবলাম একটু শেয়ার করি। আব্বু কোথায় যাও? আব্বু কই যাও? হাপা কামড় দিছে? ফালা দেবো না, ফালা দেবো আব্বু। আমার ভাই সাথে নিয়ে আসলাম, ওর পিঁপড়ে কামড় দিছে, বলতেছে হাপা কামড় দিছে। অনেক কামড় দিছে আব্বু। ও আজকে ঢাকা চলে যাবে, ওর মা অসুস্থ, তার জন্য এই যে হাতে ছালি নিয়ে আসলাম ওই খেতে দেওয়ার জন্য। এগুলো দিলে নাকি পোকা বিলে মারা যায়, তার জন্য ভাবলাম শেয়ার করি আপনাদের মাঝে। চলেন এই এই ছাইগুলো দিব। বা মানে সকালে উঠলে যে ছাইগুলো হয় না, বাসি বাসি ছাইগুলো, এগুলো খেতে দিলে নাকি পোকামাকড় মারা যায়। যাই হোক, আমি ক্যামেরাটা সেট করি কোথাও, না তো দেখতে পারবেন না। চলেন দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিও দেখবেন, কি স্কিপ করবেন না। আর অনেকে হয়েছে আমার একটা ভিডিও মানে অনেক ভাইরাল হয়েছে। যাই হোক, ওই যে আমি যখন জ্বর থাকা অবস্থায় একটা ভিডিও করছিলাম, কীভাবে যাওয়া যায় জোরানি, আর কীভাবে হচ্ছে কয় টাকা রেট, কি আসবে সেগুলো নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, এটা আপু রিকোয়েস্ট করার ক্ষেত্রে। তো ওই ভিডিওটা অনেক ভাইরাল হয়েছে, অনেক এতদিন এত মানুষ দেখে না ভিডিওটা, এখন অনেকে দেখছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য। আর হচ্ছে এখন তো আমি চলে আসছি ভাই, অনেকে আমার সাথে যোগাযোগ করতে চাইতেছেন, তো এখন তো আমি চলে আসছি। আর আমি যেই কোম্পানিতে কাজ করছিলাম, ওই কোম্পানিতে সহজে লোক নেয় না। চায়না কোম্পানিতে অনেক ভালো কোম্পানি ছিল, কিন্তু আমি তো চলে আসলাম, এখন তো আমি আর যাচ্ছি না। যখন যাবো তখন আবার দেখা যাবে, এখন নিয়াত নেই আপাতত। দেশে আসলাম, বিয়ে শাদী করি, এখনও তো বিয়ে করি নেই, তো বিয়ে শাদী করি, তারপর দেখা যাবে, যদি কপালে থাকে। আর আমার সেরকম কোনো এই ইচ্ছা নাই আবার যে বিদেশে যাবো, কিংবা ওই ওই জায়গায় মানুষ তো কাজ করে এক সময়, সবসময় কেয়ার করে, আর কতবার করবো, তাই না? তার জন্য আমার যাওয়ার সেরকমভাবে ইচ্ছা নাই, কিন্তু সবাই তো কমেন্ট রিপ্লাই দেওয়ার সময় থাকে না, তার জন্য ভিডিওটা বানিয়ে দিলাম। আর হচ্ছে যারা যাইতে চান, যে আপু ভাইয়ারা যাইতে চাচ্ছেন, আমাদের ছেলে মানুষও নেয়, সমস্যা নেই। কিন্তু হচ্ছে ওইখানে ওই কোম্পানিতে যাওয়ার এমন তো কোনো কথা না, তাই না? অনেক অনেক কোম্পানি আছে, ভালো ভালো কোম্পানি আছে। ক্লাসিক কোম্পানি অনেক বড়, জরানের ভিতরে সবচেয়ে সেরা, বড় ভিতরে ওই কোম্পানি আছে, ক্যালাসি কোম্পানি, আলমাসিরা, অনেক অনেক কোম্পানি আছে, নতুন নতুন খুলছে, চাইলে আপনারা যাইতে পারেন। আর অনেক এই ভয়সালে গেলে তো এখন তো মোবাইলেই সব কিছু দেখা যায়, কোন জায়গায় কবে ইন্টারভিউ আসছে, কী আসে বিষয়, কী আছে না আছে, সব দেখা যায়। আপনারা চাইলে যাইতে পারেন ভয়সালে। 2 নম্বর জার্মান টেকনিক্যাল আছে, আর এটা কি কোন জায়গায় জানি গাবতলি না কোথায় ইন্টারভিউ দেয়, ওই জায়গায় দিলে যাওয়া যায়। যোগাযোগ করে অনেক অনেক ভাইয়া আপুরা জানেন, অনেকে সিনিয়র আছেন, জুনিয়র আছেন। যাই হোক, যাইতে পারেন, যোগাযোগ করে ভয়সালে যায়, যোগাযোগ করে যাইতে পারেন। গেলে ভালোই, খারাপ না। ওখানে খাওয়া থাকা ফ্রি থাকে, তো গেলে টাকা পয়সা একটু রাখা যায় আর কি। তো আমার তো হাঁটা লাগবে, তাই হাঁটতেছে, কথাটা বলতেছি। চাইলে আপনারা যাইতে পারেন। চলেন, ভিডিও বেশি বড় করে লাভ নেই, আপনি বেশি বড় ভিডিও দেখেন না, তাহলে যাইতে পারেন আপু ভাইয়ারা, সবাইকে ওয়েলকাম, যাবেন। আর ভালোই ইনকাম করা যায়, মানে গার্মেন্টস হিসাবে 30-35 হাজার টাকা স্যালারি অনেক কিছু, এটা মেয়ে মানুষ হিসাবে আমার আমার কাছে মনে হয়। অনেকের কাছে হইতে পারে, না হইতে পারে। কত আর ওভারটাইম হলে তো 40 হাজার টাকা পাওয়া যায় মাঝে মাঝে। তাও বেশিরভাগ নর্মালি 35-30 এই ভিতরে থাকে। আর বেশি ওভারটাইম হইলে এখন তো টাকার রেট বেশি, তাই না? বেশি হতেই পারে। তো চলেন টাটা, আমি সাইগুলো দিয়ে দেখতে থাকেন, আশা করি ভালো লাগে। এই সাইগুলো দিতে আসছি, এগুলো দিলে নাকি, এই বাসি সাই দিলে নাকি পোকা মারা যায়। যাই হোক, দেখতে থাকুন। গরম থাকে। আমার কাছে এগুলো অনেক ভালো লাগে, তাদের আপনাদের মাঝে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই বলবেন। আর এই শালি দিলে নাকি পোকা মারা যায়। এই দেখেন কত ডাটা শাক হয়েছে। এইগুলা ঢাকা শহরে তো কত টাকা ব্যস্ত, ঠিক না? কিন্তু এগুলা কী বলে, রান্না করে খাইলে যে উঠাইতেছি আমি। এই যে ডাটা শাক উঠাইছি, কত সুন্দর না শাকগুলো, একবার তাজা আসছে। এই যে ছোট মাছ দিয়া, না যে বড়ো মাছও চুরি করলে কিন্তু অনেক সুন্দর লাগে। আর এই সকালবেলা আসলে হয় কি, অনেক পাখি কিচিরমিচির শব্দ, খুব ভালো লাগে। এই ডাটা শাক উড়াইতেছি আমি। চলো, আমার হয় কি, এই ছোটোখাটো কাজগুলো করতে হেভি লাগে। এখন সকালবেলা হাঁটতে আসলাম, ভাবলাম ডাটা শাক দিয়ে উঠাই দিই, আমার ভাইয়ের বউ ডাকা যাইব,
ফুবুর জন্য নিতে পারবো। ওনারা তো কিনাই খায় সব কিছু, আর আমাদের তো এগুলো কিনা লাগে না। তাই ভাবলাম একটু উঠাই দিই। খুব ভালোই লাগে কাজগুলো করতাম, আমি খুব এনজয় করি। দেখেন কত সুন্দর ডাটা, এই ডাটাগুলো না খেতে অনেক খুব মজা লাগে। আপনাদের কার কার লাগবে অবশ্যই বলে দিবেন। হ্যাঁ, হয় কি জানেন, অনেক শক্ত, উঠান যায় না সহজে। এই যে উঠাইছি। কার কার সকালবেলা এরকম গ্রামের কাজ করতে ভালো লাগে জানাবেন। সে ভালো থাকেন, টাটা। আজকে আবার চলে আসলাম শিশিরের ভিজা দুলপার ভিতরে হাঁটার জন্য। এই দেখেন কত সুন্দর না, খালি পায়ে হাঁটতেছি। এই খালি পায়ে হাঁটে অবশ্যই না, শামুক আছে অনেক, তো অনেক কষ্ট করে হাঁটতেছি। যাই হোক, দেখেন সুন্দর লাল শাক হইতেছে আমাদের খেতে, পাট শাক, এই যে পাট হয়ে গেছে, এগুলো মিষ্টি আছে আর আছে তিতো। চলুন দেখাবো আপনাদেরকে। এই লাল শাকগুলো উঠায় ভর্তা বানানো যায় অবশ্য, কী করবো, উঠাবো নাকি? আগে চলেন পাট শাক খেতে নিয়ে যায়, পরে দেখা যাবে কী করি না করি। এই যে সূর্য উঠে গেছে আজকে, সূর্য আজকে উঠে গেছে। চালো চালো, আল্লাহ, ওদিন কালকে মেঘে ঢাকা ছিল তো, তার জন্য উঠে নেয়। এই তো অনেক শামুক, আমি কীভাবে যাবো বাবা? এই যে আমাদের ক্ষেত, মরিচ ক্ষেত, মরিচ সব উঠায় নিছে, এখন মরিচ নাই। ঠিক আছে, এই অবস্থা। সূর্যি মামারি দেখেন, এখান থেকে ভিউটা দেখে এত সুন্দর, আমার অনেক ভালো লাগে।